হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে ভীষণ মজাদার একটি নাস্তা নিয়ে। এটা কিন্তু মাত্র একটি ডিম এবং 1 কাপ আটা দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। কেউ চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। ভীষণ মজাদার হয় এই নাস্তাটি। এর জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি 2 টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটাকে খুব সুন্দরভাবে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটাকে মিক্স করে এবার একটা সুন্দরভাবে ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে রেস্টে রাখার জন্য উপর দিয়ে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেন এটা ড্রাই হয়ে না যায়। তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে আমি 10-20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর অন্য পাশে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। তো এটার ভিতরে পুরটা দেওয়ার জন্য আমি অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখনই এটা ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে আমি একটি আলু কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু আমি আগে কুচি করে নিয়েছিলাম, খুব চিকন করে, কেউ চাইলে গ্রেট করেও নিতে পারেন। এবার আলু আর পেঁয়াজটাকে আমি আবারও ভালোভাবে কিছু করে ভেজে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে অল্প কিছুটা হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়ো এবং স্বাদ মতো কিছুটা লবণ। তারপর এই সবগুলোকে আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি এবং মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিয়েছি এবং ডিমের সাথেও কিন্তু আমি সবগুলোকে খুব ভালোভাবে ভেজে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচামরিচ কুচি এবং এটাকেও আমি এগুলোর সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো কাঁচামরিচটা মিশিয়ে আমি সবশেষের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে আবারও ভালোভাবে ভেজে নেব এবং ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব বেশি আর এটাকে ভাজবো না, কারণ এতে ফ্লেভারটা চলে যাবে। তো আমি আগে এর জন্য ভালোভাবে ভেজে নিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে এটাকে তুলে নিয়েছি। আর অন্যদিকে এবার আমি ঢাকনাটা খুলে এই ডোটাকে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তারপর এটা আমি এখন আবারও কিছুটা মথে নিচ্ছি। তারপর হাত দিয়ে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে কয়েকটা টুকরো করে নিয়েছি এবং একটা টুকরো আমি হাত দিয়ে অল্প কিছুটা ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে আমি কিছুটা লম্বা করে নিচ্ছি। একটা নাস্তার শেপ দিব, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে নাস্তার শেপটা দিয়ে দেব। তবে বেলুনের সাহায্যে এটাকে লম্বা আকারে বেলে নিয়েছি। একটু পাতলা করে তেল দিয়ে কিন্তু বেলে নিতে হবে। আমি প্রথমে 2 পাশটা লম্বা করে বেলে নিয়েছি। এরপর আমি সাইড থেকেও কিন্তু এই অংশগুলোকে বাড়িয়ে নিচ্ছি কিছুটা আর 2 হাত দিয়ে 2 পাশ থেকে টেনে লম্বা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কিন্তু সে ভেজে রাখা পুরটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু রোল আকারেই করে নিতে হবে। তো এক পাশ থেকে আমি এবার হাত দিয়ে এই মুখটাকে বন্ধ করে নিচ্ছি এবং অন্য পাশ থেকেও আবার হাত দিয়ে টেনে এই পাশটার উপরে দিয়ে দিচ্ছি। তারপর আবার লম্বা করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই শেপটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু নকশা আকারে নাস্তাটা তৈরি হয়, খেতেও ভীষণ মজাদার হয়। তো এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর হাত দিয়ে এভাবে হালকা কিছুটা চাপ দিয়ে আমি আরও কিছুটা ছড়িয়ে নিচ্ছি। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা। তারপর এটাকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমি এবার এই নাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প কিছুটা এর মধ্যে ভেজে ব্রাউন কালার করে নেব এবং অন্য পাশ থেকে উল্টিয়ে দিচ্ছি যেন নিচের পাশটাও সেমভাবে ব্রাউন কালার করা হয়ে যায়। তো আমি 2 পাশটাই কিন্তু ভেজে নিচ্ছি এবার ব্রাউন কালার করে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, এতে খাবারটা খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। যেভাবে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ ভাজার পর 2 পাশটাই সুন্দর হয়ে গেছে। এরপর আমি ছাঁকনি দিয়ে এটাকে কিন্তু তেল জুড়িয়ে তুলে নিচ্ছি।
এবার এগুলোকে গরম গরম পরিবেশনের পালা। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমাদের আজকের এই সহজ আমার সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই কিন্তু অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।